মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের জন্য যখন খানা লইয়া যাইতা, আল্লাহর হাবিবরে খানা খাওয়াইতা। একদিনের ঘটনা হইল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটি হাঁটি যায়, যাইতে সময় বড় কষ্ট লাগে, বেখই হইয়া যায়। আল্লাহর হাবিবে যেমনে দেখছ, দেখার লগে লগে নবীজি মুস্কুরানি হাসি দিলা। তানি বলা বেখইয়া কষ্ট হরি হরি যাইতে দেখিয়া নবীজি মুস্কি হাসি দিছ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ কর, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য খানা লইয়া আইয়ার, আমি বড় কষ্ট করিয়া আইয়ার, আমার হাতটা দেখি আপনি নবীজি হাসরায়। রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা, তোমার হাঁটা দেখি আমি হাসিয়ার না, আমিও কারণে হাসিয়ার। আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে খুশি হইছে, আল্লাহ তোমারে সালাম পৌঁছাইছেন। সুবহানাল্লাহ। কোথার লাগে আমি খুশ হইয়া তোমার উপরে আমি হাসিয়ার যে আল্লাহ তোমারে সালাম পৌঁছাইছে। হায় রে হায়। আমার বুজুর্গান, আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে তুমি তাই তোমাদের নফসরে দোজখের আগুন থেকে বাঁচাইলাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নফসরে জমিনের দোজখের আগুন থেকে বাঁচাইলাও, আর তোমার আহাল পরিবার পরিবর্গ পরিজন যারা, তাদের দোজখের আগুন থেকে তুমি বাঁচাইলাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ কিয়ামতের ময়দানে এই দোজখের মধ্যে আল্লাহ ইন্ধন দিবা, মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ ইন্ধন দিবা। কিয়ামতের দিন আল্লাহ দোজখ মানুষ আর পাথরের দ্বারা আল্লাহ ইন্ধন দিবা। এর কারণে আমরা দোজখরে ডরাইতাম না নিসাব। আইজ আমরা ওয়াজ হইরে দেয়াইছি নানি, আল্লাহ আমার শরীরের লাগি দোজখের আগুন খান হারাম করিলাও, সারা হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা লাগি জান্নাত ওয়াজিব করে দেও, হোক আল্লাহুম্মা আমিন। ভাইয়াইন জওয়ান হল, এই জমিনও আমরা স্থায়ী নাই, একদিন বিদায় নেওয়াও লাগবো। আইজ দেখো চিন্তা করি, আপনার লগর বহু জওয়ান এই জমিনও নাই, অন্ধকার কবর, বহু জওয়ান অন্ধকার কবর। এরা আর কিয়ামতের আগে জমিনও আইবেন আর চলবেন। আবা বন্ধু, কিয়ামতের দিন সারা মানুষ কবর তনে নিজ নিজ কবর তনে উঠিব, হাসরের ময়দানে দৌড়াইব। এমন এক ময়দানে হাসর বাইরে মাথার উপরে সূর্যের তেজ থাকবো, কোন ছায়া থাকবে না, এক ছায়া থাকবো যেটার নাম হইল আরশে আজিমের ছায়া। আরশে আজিমের ছায়া, সেই আরশে আজিমের ছায়ার নিচে মাত্র 7 ধরনের মানুষের জায়গা পাইবা, আর কোন মানুষের জায়গা পাইত না। ও ময়দানে আসর নবীজি গুনাহগার উম্মতির জন্য সুপারিশ করব আল্লাহর দরবারে। আল্লাহ নবীর সুপারিশে কবুল করবা, কওনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতির লগে ওলা মায়া মোহব্বত আসলো। কিলা 63 বছরের জীবন হয়েছে, একটা মুহূর্ত সেকেন্ড উম্মতিরে বলিছেন না। এখানে দুনিয়া তনে বিদায় নেওয়া পর্যন্ত নবীজি উম্মতিরে বলিছেন। আমার বুজুর্গান, উম্মতের লগে নবীর মায়া ও পরিমাণ মায়া, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির খেদমতে উপস্থিত। বাইরে আয়া ফরমাইল, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি মালাকুল মউত আজরাইল আপনার সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, যদি আমারে পারমিশন দেন আমি আজরাইল আপনার হুজরা মুবারক ঢুকতাম, আর যদি পারমিশন দিল না আমি আজরাইল আপনার হুজরা মুবারক ঢুকা সম্ভব হবে না। হইলা আইও যাবার বাদে হইলা কিতাব বলে আল্লাহর হুকুম হইছে, যদি আপনার ইচ্ছা হয় জমিনত তাখতা তাহুক, আর যদি ইচ্ছা হয় জমিন তো নে বিদায় নিবা, আপনার পবিত্র রূহ মুবারক আমি লইয়া যাইতাম গিয়া। হও না সুবহানাল্লাহ। নবীজি কন্দন আরম্ভ করছে। আল্লাহ জানাইলা জিবরাইল যাও আমার হবিব রে হইও, আমি আল্লাহ তাইন যদি রাজি তখন আরশ আজিমর ডাইন পার্শ্বে তার কবর দিলাই। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে আয়া উপস্থিত হইয়া ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমলে জমিন খান দিও না, আল্লাহ রাব্বুল আলামিন কইছেন আপনার কবর শরীফ আরশে আজিমর ডাইন সাইডে দেবইব। রাসূলুল্লাহ ফরমাইল, ও ভাই জিবরাইল, আমি রাসূলুল্লাহ রে আল্লাহ আরশে আজিমর ডাইন পার্শ্বে আমার কবর দিবা, আমার গুনাহগার উম্মত যখন মেমটিলারিতা মারা যাইবা, আমার মেমটিলার উম্মতের কবর কোন জায়গায় হইব? ইয়া রাসূলুল্লাহ, তারার জায়গা তো তারার মেমটিলা, ভারতের মানুষ ভারত যাইন যেন আসুন তার মহল্লা বা যার যেন মাটির লগে সম্পর্ক আছে ও জায়গা। নবীজি ফরমাইল, ও ভাই জিবরাইল, আমি আল্লাহর আরশে আজিম পছন্দ করি, আর আল্লাহ আমার নবীর উম্মত জমিনের মধ্যে ঘুমাইবা, আমি রাসূলুল্লাহ জমিনও তাকমরে, আমার উম্মতের উপর যদি কোনো মুসিবত আই যায় আমি মদিনা শরীফ ধরে সাহায্য করব। সুবহানাল্লাহ। ওতো মায়া নবীজি দুনিয়া থেকে বিদায় নিছে, আল্লাহর হাওলা করি আমরা। কবর শরীফ রাখার বাদে দেখা যায় নবীজির ঠোঁট মুবারকে লড়াচড়া করে, খান লাগাইছেন নবীজির মুখ মুবারক লাগানির বাদে শুনো, রব্বি হাবলি উম্মতি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতিরে আপনি মাফ করে দাও। কওনা সুবহানাল্লাহ। যে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার বাদেও উম্মতিরে বলিছেন না ভাই, উম্মতিরে ভাউরিছে, এত মায়ার নবী। এই নবীর লগে যদি মানুষের মায়া মোহব্বত প্রেম ভালোবাসা হয়ে যায়, আল্লাহর বান্দার শরীরের জন্য দুজখের আগুন হারাম হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, এনার নাম হইল হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল আপনার লম্বা লম্বা, এমন লম্বা চুল হইল সাহাবায়ে কেরাম ওখানে জানাইল, আবু মাহজুরা তোমার চুল তো লম্বা, এই চুল তুমি জমিনের মধ্যে খাটিলা। খাটইন না চুল, অত লম্বা চুল হয়েছে, খাটইন না। আমরা চুল লম্বা হইলে খাটি না, কেউ সুন্নতি রাখ। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুল খাটইন না, বারবার তানে জানানি হয় খাটো। শেষ সময় হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল, ভাইয়া আমি আবু মাহজুরা চুল আমার জমিনত হইতাম না, কোন কারণে? এই চুল আমি কবর লইয়া যাইম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে আমার চুল ধরিয়া আমারে ওলা জাপটা মাসলা, ওলা তেখা মাসলা। আল্লাহর হাবিবর হাত মুবারক আমার চুল লাগছে, আমি আবু মাহজুরা চুল আপনার জমিন রাখতাম না। এই চুল আমি কবর লইয়া যাইম, ফেরেশতা আমার সামনে আইবা, আইয়া সওয়াল করবা, কইমু ফেরেশতা হল আমি কিচ্ছু আনছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার চুলও তান হাত মুবারক লাগাইছিলা, ও চুল লইয়া আমি কবর আইছি, আল্লাহ আমার কবর শান্তির কবর বানাইবা। কওনা সুবহানাল্লাহ। নবীর সাহাবীর এত বিশ্বাস, এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনও
আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ঈমানদার বান্দা বান্দি আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে যখন আমার দরবারে সাহায্য চাইবাই তখন নামাজে সবরের মাধ্যমে আমার দরবারে সাহায্য চাইলাম। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় যারা বেমার পড়িয়া মুসিবতের মাঝে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া বিপদের মাঝে পড়িয়া সবর করবা ধৈর্য ধারণ করবা আমি মনি রব্বুল আলামিন তাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গগণ জমিন সবর আমাদের মাঝে থাকতে লাগবো। আমাদের মাঝে সবর নাই, আমাদের মধ্যে ধৈর্য ধারণ নাই। বান্দা সবর করিও যখন জমিন বেমার পড়বায় মুসিবত পড়বায় যখন অভাব পড়বায় বান্দা জমিন দুর্বল হইও না ধৈর্য হারা হইও না জমিন সবর করো আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে আল্লাহ সাহায্য করে লাইবা। মানুষ দুর্বল হওয়ার বাদে মানুষের চকুর পানি বার হয় না। মানুষ বেমার পড়ার বাদে মানুষের কন্দ নাই। মানুষ মুসিবত পড়ে বিপদ পড়ে পড়িয়া মানুষের জমিনও খান্দে। এই সময় খান্দিও না সবর করো মৌলার হুকুম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মাল দিয়া মালওয়ালা বানাইয়া ফকির বানাইয়া না কোন আল্লাহ মামি নমাজ ছড়িয়া দোয়া করতে আল্লাহ আমারে মালওয়ালা বানাইয়া ফকির বানাইয়া। কারণ আল্লাহ চাইলে বন্দারে সকালে বাদশা বিকালে ফকির বিকালে বাদশা সকালে ফকির হয়ে যাইবা। আল্লাহর জাতে এটা পারেন না আল্লাহর জাতে পারেন আল্লাহর ইবাদত করো আল্লাহর গোলামি করো। আল্লাহ যদি আপনার উপরে রাজি হয়ে যায় বন্দা তোমার দুনিয়া আখিরাতের জীবন সমস্ত উজালা হয়ে যায়। কারণ আমরা আল্লাহরে ডাকা জানি না। আয় আমি ডাকতে জানি না আমি ডাকতে জানি না ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শুনিলাম ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শুনিলাম। দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى. وقال الله تعالى قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير
بما يصنعون وقال الله تعالى ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن لكل دين خلقا وخلق الإسلام الحياة أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا. جورے ہوا جورے شگر জাওলা চলিয়া মদিনায় আমরার সালাম পৌঁছাই দিও দয়াল নবীর পাকের রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মানব দানব পশু পাখি হাজার হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। পরানো পাখি উড়িয়া যাইব মায়ার বদন ছাড়িয়া চকু দুইটি চাইয়া তাকব খালি হইব পিঞ্জিরা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا। আমার সম্মানিত আজকের এই খালিনগর ষষ্ঠ খণ্ড মেমটিলা জামে মসজিদে এই হামসায়ার মুরব্বীগণের শুভরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুসান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি পত্র মসজিদের সম্মানিত ইমাম হাফিজ কারি মতিউর রহমান সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম
আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালু সম্মানিত আমার প্রধানশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনও 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। আমরা রে মানব কুলি আল্লাহ জন্ম দিচ্ছেন। আশরাফুল মখলুকাত শ্রেষ্ঠ উম্মত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন এর দাম দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আছে। খারুসিলায় একমাত্র এমন একজন নবী যে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা আল্লাহ ইজ্জতি এবং সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আমার জওয়ান ভাই অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করিয়া এই মাহফিল আয়োজন করছেন। আমি ধন্যবাদ দিয়া বহু আগে আমার লগে যোগাযোগ করছেন। যোগাযোগ করার পরে ফেব্রুয়ারির 2 তারিখ ডেট দেওয়া আসলো না, কোনো কারণবশত আবার ডেট বদলিয়া 31 জানুয়ারি হলেন। 2 দিন আগুয়াইছে, ভালো হয়েছে, আল্লাহর মনসা হয়েছে। এর কারণে আইজু এই মাহফিল জারি। জোয়ান ভাই অত্যন্ত কষ্ট পরিশ্রম করিয়া মাহফিল আয়োজন করছেন। আল্লাহ তাদের দন দৌলত আপনি মৌলায় বরকত বাড়াই দেও, সারা হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, মাহফিল জ্ঞানী গুণীজন, বিশেষ করে আমার অত্যন্ত প্রাণপ্রিয় ভাই সুফি সেলিমউদ্দিন সাহেব মহাশয়, দূর দূরান্ত হইতে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, উম্মতে মোহাম্মদী হল। এই জমিনও আমরা আসি, একদিন আল্লাহ দুনিয়াতনে আমরা বিদায় দিব। জমিনও আসি, দুনিয়াতনে বিদায় নিব, মরা লাগবো, খানো যাওয়া লাগবো, কবরও যাওয়া লাগবো। বলা না, পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আমি নজরুল ইসলাম আইজ আপনার সামনে মৌলার হুকুম হইব, একদিন আমি মারা যাইব, আপনারাও মারা যাইব। এই জমিনও খেয়েও স্থায়ী নাই, যে জমিনও আছি জমিনটাও স্থায়ী নাই। জমিনেরও মৌত আছে, আছে না? কোন দিন বলে আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা সেই দিন হইল জমিনের মরণ। যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামে আমরা জান কবজ করেন, সেই মালাকুল মউত আজরাইল একদিন দুনিয়াতে বিদায় নেবে। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, আসমান তাকত নাই, জমিন তাকত নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, কোনো জিনিস তাকত নাই। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সমস্ত ধ্বংস হইব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র জান বাকি রইবা আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনার এই জায়গা দীর্ঘ সময় ধরে চলেন না। বালা বালা উলামায়ে কেরামগণে আলোচনা করছেন, আপনার আর বালা লাগছে। আমি আপনার এই খেদমত বহুত বছর তনে এই এলাকাত আমি ওয়াজও আইসি। এবার আমার 21 বছর রানিং হয়ে যায়। যত উলামায়ে কেরাম হল দাওয়াত দিয়েছেন, সারা আগর ওয়াইজ হইলাম। আপনারা সিন হইত রাজার সময় দাড়ি মুছ কুন্তা আসলো না। আই যে জোয়ান ভাই এইতে ওয়াজ করাইতে এরা বাবু জমিন অত তো চাষ লাইল। ও সময় তো নিয়ে আইসি, আমার সারা সিন হইতরা, আমিও কম বেশ সারারে সিন হই, আর আমার লোক অত মায়া। এর কারণে এই এলাকা, অত্র এলাকাত ওয়াজ হইলে আমার ছাড়ই না। আমি দুঃখিত, দাওয়াত সকল জায়গাত রাখা যায় না। ওদিকে আর ওখানে এক প্রোগ্রাম চলেন না, দাওয়াত দিসলা পারছি, কারণ আমি টাইমরে খুব গুরুত্ব দিই। টাইমরে খুব গুরুত্ব দিই। যে টাইম আল্লাহ হইলেও টাইমর 2 মিনিট আগে আল্লাহ আমারে আনাই। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে আল্লাহ মানবকুলে জন্ম দিচ্ছেন। মানুষ যদি জমিনও মানুষ বনতে চায়, তাহলে জমিনও আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, নমাজ পড়া লাগবে। আমানত রে খেয়ানত করলে খামাইতো নাই, ফরর হকরে মারিয়া খাইলে খামাইতো নাই। মা বাবার খেদমত করা লাগবো, নমাজ পড়া লাগবো, ভালো আমল করা লাগবো। বন্দায় আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায়,
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ ফরমায় সুতরাং সে যদি তার মালিক প্রভুর লগে সাক্ষাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি সে যদি তার মালিক আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে কিতা করে লিকা রাব্বিহি মুলাকাতের ইরাদা করে তে বান্দায় কিতা করতো ফালইয়ামাল আমালান সালিহা এই বান্দায় জমিনও নেক আমল করা লাগবো আমলে সালিহ করা লাগবো ভালো আমল করা লাগবে ولا يشرك بعبادة ربه أحدا আর আল্লাহর ইবাদত বান্দায় যাতে কোনো জিনিস শরীক না করে ওলা যদি বান্দা ইবাদত করে তাহলে জমিনও আল্লাহর লগে তার মুলাকাত হইব সাক্ষাৎ হইব সুবহানাল্লাহ এই জমিনও মানুষ আল্লাহ আল্লাহ করি আল্লাহরে যদি রাজি করিলাই আল্লাহ তার বনি যায় মাল্লাহুল মৌলা ফালাহুল কুল যে আল্লাহর বনি যায় तमाम জাহান তার বনি যায় কওনা সুবহানাল্লাহ এর কারণে আল্লাহ কোরআন শরীফ জানায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন রব্বুল আলামিন ফরমায় আমার বিশ্বাসী বান্দা বান্দে হল ইমানদার মুমিন বান্দা বান্দে হল আমানুত্তাকুল্লাহ এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম কারে ডরাইতাম আল্লাহরে ডরা ওয়া কুনু মা'আস সাদিকিন আমি আল্লাহরে ভয় করো আর জমিনের মধ্যে সত্যবাদী যারা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আমি আল্লাহ তোমার দুরজানের জীবন উজালা বানাই দিলাম সুবহানাল্লাহ কোন মা'আস সাদিকিন দিয়া মুরাদ লইছেন মুফাসসিরিনে কেরাম হলে তাফসীর আনন আইম্মায়ে কেরাম হল আকাবিরিনে দ্বীন হল হক্কানি ওলি আল্লাহ যারা আছেন এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও তাহলে তোমার জীবন তোমার জন্য উজালা হবে উপস্থিত হাজিরিন হক্কানি ওলি আল্লাহ হলোর দ্বার লইও ওলা ওলি আল্লাহ হলোর কাছে বয়ত লইও যারার দ্বারও গেলে আল্লাহর ইয়াই দেয় নবীর ইয়াই দেয় কওনা সুবহানাল্লাহ যারার মাধ্যমে আল্লাহ মিলে নবী মিলে এরা দ্বার লো বালা মানুষের আশ্রয় লো হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনেন সোহবতে সালেহ তেরা সালেহ কুনত সোহবতে তালে তেরা তালে কুনত এই জমিনে যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করে বান্দা মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানে বালা মানুষের লগে হাসর করবা সোহবতে তালে তেরা তালে কুনত আর মানুষ যদি জমিনে খারাপ মানুষের লগে চলাফেরা করে বান্দা মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ খারাপ মানুষের লগে তার হাসর করে দিব উপস্থিত হাজিরিন মানুষের লগে ভালো ব্যবহার করতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না নবীজি ফরমায় যে তার বয়স তনে ছোট যারা এরারে মায়া করে না মহব্বত করে না আদর করে না মাল্লাম ইয়ারহাম সগীরানা যে তার বয়স তনে ছোট এরারে মায়া করে না মহব্বত করে না ওয়া লাম ইয়াকির কাবীরানা আর যে তার বয়স তনে বড় যারা এরারে সম্মান করে না তাজিম করে না ফালাইসা মিন্না সে আমার নীতিমালার ভিতরে না মাত বুঝে যান আমার বয়স তনে ছোট যারা এরারে আমি মায়া করতাম ডাক দেবার লগে সুন্দর করে মাতি বাসাটা বালা করতাম আমার মাঝে চরিত্র ভালো হইতো আখলাক ভালো হইতো সিরতে নবী সুরতে নবী
আখলাকে নবী বানালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী আল্লাহ আমরা দান করছলা, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী হলর নবী বলেন। আল্লাহ নবী হলরে মুজিজা দান করছেন, করছেন দান করছেন। আমার বুজুর্গান হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা হইল আসা মুবারক, লাঠি মুবারক আল্লাহ দান করলা। যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে এই লাঠিটা জমিন ছাড়িয়া দিতা, আল্লাহ লগে লগে সাফর সুরত ধরাই দিলাই। তখন সুবহানাল্লাহ, সাফ বানাই দিতা। যখন ফেরাউনে তার জাদু গুঁড়ো খল দিয়া জমিনের মধ্যে কি করতো, সাপ বানাইতো হযরত মুসা আলাইহিস সালাম রে আমরার ধ্বংস করার জন্য। ও সময় আল্লাহ জানাইতা, ও নবী মুসা তুমি দেরি করিও না, তোমার লাঠি মাটিতে ছাড়িয়ে দেও, তুমি ছাড়িবার মালিক, আমি আল্লাহ সাপ বানাই দিব, কোনো অসুবিধা নাই। মুসা আলাইহিস সালাম ওলা মাটি ছাড়িতা, ছাড়ার লগে লগে সাপ হয়ে যাইত। ফেরাউনের জাদুকর হলে যত জাদুকরি সাপ বানাইতা অর্থ আর সারা সাপ হইয়া অগুর ভিতরে ঢুকি যাইতা। হও না সুবহানাল্লাহ। ইতা নবীর মুজিজা নাই, শুধু খালি একটা মুজিজা নাই, হযরত মুসা আলাইহিস সালাম রে আলো মুজিজা আল্লাহ দান করলা। ফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি দিয়া পাথর ডান্ডা মারতা, লগে লগে 12টা নালা দরিয়া জল বাইর হই যাইতো। ওয়া সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা, দুনিয়ার জমিনের সবচাইতে শক্ত যে জিনিস তার নাম হইল লোহা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন বগলের মধ্যে ঢুকাইতা, তখন মুহূর্তের মাঝে বার করতা। ওই সময় দেখা যাইতো আল্লাহ জমিনের শক্ত লোহারে আল্লাহ মমের মতন নরম বানাই দিলাই। তাও না সুবহানাল্লাহ। কোন বেটার ক্ষমতা আছে নি লোহা গো ফাটাইতে হয়, ভাঙ্গিতে পারবেন? কিতা লাগে মারতুল ওগু কিতা ওগু খাও না ডাই বাবা, এগুলোর নাম ডাই। ডাই হইলে যত বড় লোহা তাহক না কেন দিন এমনি মানা লাগবো, মানা লাগবো না। কথা লাগে বেঠা যদি মজবুত থাকে বেঠি আলামত, ঠিক আছে না? ডাই না উবানি নাই তো নাই গিয়া আছে আজ বইয়া হইতো উবানি লাগবো নি বাদে উবাই মু ভাবতো নাই পলা জানো ধরছে। আমি গতদিন বাংলাদেশ হেরান হয়ে যাইছি ও পরিমাণ ওয়াজ ইবার ইয়া মালিক। গতবার মনে করলাম মনে সারা ওয়াজ গত বছর, এবার দেখি আর গতবার তো 3টা দিন বরাহ। আমি খাইল রাইট একটা ক্যালকুলেটার মারিয়া দেখছি, বরাহ প্রতি রাইট 35 টনে 40টা ওয়াজ বরাহ বেলি তোর হও না সুবহানাল্লাহ। এই প্রতি রাত যদি 35-40টা ওয়াজ হয়, নমাজি কজন হইতো মাথো না? এইটা ওয়াজে হবাইতো না। এখন ওয়াজ রয়েছে না, ওয়াজের বাদর দিন কইবা এবার করে ওয়াজে লস দেখাইছে। আচ্ছা হো চাই কোনো ওয়াজে লস দেখাইলি মাথো না কিতার লাগি বলে ওয়াজও চান্দা কম হয়েছে, তা লাগি ওয়াজে লস দেখাইছে। ভাই চান্দার নিয়ত চান্দা, ওয়াজ না। বাদর দিন বিয়ালে কইবা বাবা এবার করে ওয়াজে বাইল দিছে ভালো, বলে কিতা বলে 1,22,000 আয় হয়েছে। ইকার নিয়ত নাই যে ওয়াজ ভালো হয়েছে, আলিমকল আইছে, মাসলা মাসাইল আলোচনা করছেন, মানুষের শুনিয়া বাধ্য হয়েছে, খোদার কসমি মাতও না। ইটা ওয়াজে কিতা হইতো? এখন করে ওয়াজ কিছু হয়ে গেছে আপনার ফ্যাশন। হো মসজিদে ওয়াজ করাই লিছেন, আমরা ওয়াজ ফাটতাম নাই। হ্যাঁ দে তুই 2000 নজরুল ইসলাম লাগে, অমুক লাগে, ইনাও তো ওয়াজ হুলুসিয়ত নাই। এর কারণে ওলা বাটে ওয়াজ আমরা করাইতাম, ওয়াজ করাইতরা ভালা।
যে আল্লাহ আমরা ওয়াজ খান রে আপনি কবুল করতে আর কিয়ামতের দিন ও মাহফিল খান আমরার জন্য নাজাতের জরিয়া বানাই দিও সারা আল্লাহুম্মা আমিন। বাইরে জওয়ান আজ বহুত আগে তোলে আমার জওয়ান ভাই আইতে যোগাযোগ করছো, যোগাযোগ করিয়া ডেট নিছেন তো যে হুয়া মানা ওয়াজ হইত গত বছর তো আইছি না, এর আগের বছর পারছি না, আমার বাবা বেমার আসলো, আমি একজন বদলা দিছি, গত বছর আইছি, আই আপনারা রেনু আইসি আমার ইরাই দিয়েছে যে তৃতীয় বছর আইতাম পারছি না, বাবা বেমার আসলা, গত বছর আমার বাবা মারা গেছে, আইজ আমার বাবা জমিনও নাই, আফসোস লাগে। উপস্থিত হাজিরিন, আইজ যে ও জোয়ান ভাই আনতে যারা ওয়াজ এখানে আয়োজন করছেন সারার মা আসেননি, অনেকর মা আছেন অনেকর নাই, অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই, কারণ একটা ইরাদা থাকে যে আইজ আমার মাই নাই বাবা জমিনও নাই অন্ধকার কবর, আমার মা রইলে তো আইজ আমি মাইরে বাজার তনে আপেল আনি খাওয়াইলাম মনে, আঙ্গুর আনিয়া খাওয়াইলাম মনে, এই যে হইসা আমার বাসের ওগুন ওয়াজও দিলাই সব হইব, দোয়া করবা, এর সব আমার মা বাবার রুহে পাক আল্লাহ পৌঁছে দিবা, হও না সুবহানাল্লাহ। আজ ধন্যবাদ দিলাম এই এলাকার জোয়ান ভাই আইনতরে, ধন্যবাদ দিলাম এলাকার জোয়ান ভাই আইনতরে, যে এলাকার মধ্যে গান রুহ আপনারা রুহে খুশ রাজি হইব সুবহান। মা বাবায় কবর তনে হইবা জাদুরি, আজ তোমারে আমি না খাইয়া খাবাইছিলাম, বড় কষ্ট করি লালন পালন করলাম, আইজ ওয়াজ করাইলাই, বালা বালা আলিম হল দাওয়াত দিয়ে আনলাই, দোয়া করাইলাই, এই যে সব কবর দিলাই আল্লাহ তোমার বালা, এর কারণে এই জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম, মা বাবার খেদমত করতাম, জমিনও মানুষের লগে বালা ব্যবহার করতাম, আমার হাত দিয়া মুখ দিয়া পাও দিয়া মানুষের আমি কষ্ট দিতাম না, মাত বুঝা যান, কষ্ট দিতাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিলা আসলো, ব্যবহার কিলা আসলো। আমার বুজুর্গান, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ফরমায়, ও আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কি রকম আসলো হইলাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কালা খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ, হওয়া সুবহানাল্লাহ। নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ, অর্থাৎ কোরআন শরীফের দ্বার যে লইলা আল্লাহর বন্দার চরিত্র খারাপ হয় না, ব্যবহার খারাপ হয় না, এর কারণে সিরতে নবী সুরতে নবী আখলাকে নবী বানাইতে লাগে, আমল ঠিক করা লাগে। আমার বুজুর্গান হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ মুজিজা দান করলা, যখন কোন মরা মানুষের কবরের দ্বারা যাইতা আর হইতা কম বিইজনিল্লাহ, হে অমুকের ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে বাইর হয়ে যাও, খার লগে লগে এই মরা মানুষ কবর তলে বাইর হয়ে যাইতো, না সুবহানাল্লাহ। সারা মেমটিলার মানে গিয়া কবরস্থানে যদি হোক যে সাপ উঠি যাক উঠিবার মাতো না, না হে নবী এটা মুজিজা, আমার নবীর আল্লাহ মুজিজা দান করলা, একটা নাই দুইটা নাই, 100 নাই 200 নাই 1000 নাই 2000 নাই রে, আল্লাহ 3500 অধিক মুজিজা নবীর দান করলা, সুবহানাল্লাহ। কত মায়ার নবী, কত মায়ার নবী, দয়ার নবী, উম্মতির লগে অত মায়া, নবীজি আল্লাহর আরশে আজিম পছন্দ করছেন না উম্মতির কারণ। আমরা নবী এখন খানো আছেন মদিনা শরীফ না, রোজায় আতর মুবারক আছেন নবীজি, এই নবী হায়াতুল নবী, জীবিত নবী। যারা হজ যায় এরা প্রতিহত নমাজের বাদে গেট খুলিয়া দেওয়া হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি রওজা মুবারক রওয়া সাইয়া সাইয়া মানুষের সালাত আর সালাম দেয়, মানুষের মনের কষ্ট দূর হয়ে যায়। যে নবীর কারণে আল্লাহ আসমান বানাইলা, জমিন বানাইলা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইলা, ও নবী মদিনা শরীফের সাহিত্য অবস্থায় আছে। আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালাম সুল মুবারকের মধ্যে মুজিজা আছে, আছে নানি?
নবীজিয়া যখন জমিন চুল মোবারক কাটিতা সাহাবাই কেরাম হল দারো বইরিতা চতুর্দিকেরাও হরিয়া আল্লাহর হাবিবের চুল মোবারক মাটিতে পড়তে দিতা লইলিতা গরনিয়া আমানত হিসাবে রাখতা। যখন কোনো বেমারি আইতা আবার বাদে ওলা গ্লাস পানি লইতা মটকাত লইয়া নবীজি চুল মুবারক ওলা ভিজাইয়া ও পানি দিতা। খাবার লগে লগে মানুষের বেমার নিয়ামত আল্লাহ শিফা নিয়ামত দিয়ে বদলি লইতা। সুবহানাল্লাহ। আপনার চুল একসা দিয়া খাবাইও আর কি এটা উমস্থল দিব হাঁটা খাল জেলা ফলটালো ওলা ফলটা দিব দিব না। নবীজি নূরের নবী, মায়ার নবী। আমার বুজুর্গান আল্লাহর হাবিব আর ফসরা মুবারকের মাঝে মুজিজা আছে, খুন মুবারকের মধ্যে মুজিজা আছে। আল্লাহ আমার নবীর লোক মুবারকের মধ্যে মুজিজা দিয়া দিলাইছ। এত মুজিজা, এত মুজিজা। এর কারণে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মুজিজা দেখিয়া তাই জমিন নবীরে বিবাহ করে লইছেন। হওনা সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স যখন 40 বছর, আমার নবীর বয়স হইল মাত্র 25 বছর। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিজারতের জন্য যাইতা, বিকালে আইয়া হিসাবটা পুরাপুরি দিলাইতা। আল্লাহর হাবিবের ব্যবহার দেখিয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের জন্য আপনারা শক্ত হয়ে যায়। এই নবী নূরের নবী। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর অলৌকিক মুজিজা হল দেখিয়া নবীরে বিবাহ করিলেন। আরবের মাঝে এত ধনী পরিবারের মহিলা আসলামা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন দ্বীন ইসলাম কবুল করিলেন তখন সমস্ত ধন দৌলত আল্লাহর হাবিব দ্বীন ইসলামের জন্য বিলীন করে দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে নবীজি মা খাদিজাতুল কুবরারে বেশি মায়া করতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি জমিল বেশি বেশি মায়া করতা, সারারেও মায়া করতা। কিন্তু মা খাদিজাতুল কুবরার জন্য নবীজির আলাদা মায়া আসলো। কিলা মায়া? মা খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য জমিন যে ত্যাগ স্বীকার করছেন, অন্য কোন মানুষে জমিন হইলা ত্যাগ স্বীকার করছে না। কত মায়া করছেন নবীজির। নবীজি যখন হিজরতের সময় গারে সুর গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর লাগি খানি লিয়া যাইতা। হওনা সুবহানাল্লাহ। এখন তো মক্কা মদিনাত রাস্তা ভালো হইছে, রাস্তা হইছে, বিশ্ব রোড হইছে, গাড়ি দৌড়া। এই সময় কিন্তু ইলা সুবিধা আছিল না।